গাড়ি কি নীলফামারী নীলফামারীর গাড়ি ঢাকা শহরে বা আর্জেন্টিনা হারতে পারে, হ্যাঁ হারতে পারে না তা না, হারতে পারে বাট এত জঘন্যভাবে হারতে পারে না। হ্যালো বিশ্ববাসী, কেমন আছেন সবাই? মোটর রিফাত আছি আপনার সাথে। বর্তমানে আছি হচ্ছে কালচি ওভারব্রিজের সামনে, সরি ফ্লাইওভারের সামনে। এই পিচ্ছি করতে নামতেছে ওই চিনারে বেড়া দিয়ে বিশাল বড় দৌড় দিছে কেমনে করে। যাই হোক, তো আর্জেন্টিনা হেরে গেছে, দুঃখের বিষয়ের সাথে জানাতে হচ্ছে। আর্জেন্টিনার একজন কড়া সাপোর্টার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা হারে নাই, আসলে বিষয়টা হারানো হয়েছে। এখন আমি অনেক মতামত দেখছি, অনেকের অনেক গল্প স্বল্প দেখছি, কিন্তু আসলে সত্যি কথা হইতেছে কি আর্জেন্টিনা এতটা অবাধে খেলে না যে স্পেনের সাথে মনে করেন যে একটা অ্যাসিস্ট করতে পারবে না আর একটা অন শট করতে পারবে না। ভেতরকার কোনো একটা বিষয় আছে যা তদন্ত করে দেখা দরকার। ফিক্সিং হইতে পারে অথবা অন্য কোনো প্রেশারিস্টের ব্যাপারেও হইতে পারে, এটা বলা যাচ্ছে না। বাট আমার কাছে কেন একটু সন্দেহর ব্যাপার মনে হইতেছে, আসলে সামহাও কিছু একটা ঘটছে যার কারণে ব্যাপারটা এমন ক্রিটিক্যাল হয়ে দাঁড়াইছে। বাট আর্জেন্টিনা হারতে পারে, হ্যাঁ হারতে পারে না তা না, হারতে পারে বাট এত জঘন্যভাবে হারতে পারে না, যেখানে একটা পর্যন্ত মনে করেন যে নাই কি জানি বলে অন শট কিছু নাই, মানে টুয়ার্ডস বার, মানে এতটা জঘন্য। তাই বলে একটা ওয়ার্ল্ড ক্লাস টিম এতগুলা 2021 সাল থেকে এই পর্যন্ত এত জিতে আসছে, মানে এত টিম জিতে আসছে এতবার, ফেলাসিমা থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে কোপা আমেরিকা 2বার, ওভারঅল এত ট্রফি যাদের ঘরে, তারা হইতেছে স্পেনের মতো টিমের সাথে। স্পেন হ্যাঁ ভালো খেলে, নিঃসন্দেহে স্পেন ভালো খেলে, এটা বলতে হবে না, স্পেনের ছোট করে দেখতেছি না, বাট স্পেন এতটাও স্ট্রং টিম না যে আর্জেন্টিনা মানে ওই ধারের কাছে মানে বেরতে পারবে না, ঠিক আছে? এটা হয় না, এটার পেছনে কিছু একটা রহস্য আছে যেটা টুডে অ্যান্ড টুমরো উদ্ঘাটন আসলেই হবে। বাট আমি মানে সত্যি ডিসঅ্যাপয়েন্টেড আর্জেন্টিনার খেলার উপরে। ভেতরকার কোনো বিষয় থাকতেও পারে, কিন্তু না থাকার পসিবিলিটি খুবই কম। বিকজ আর্জেন্টিনা টিমকে আমি দেখতেছি 2020-এর পর থেকে, মানে 18-20-এর পর থেকে এমন ফরমেশনে খেলতেছে, সেখানে মানে ফাইনালের মতো একটা ম্যাচে আর্জেন্টিনা এইভাবে করে মানে ধ্বজভঙ্গ অবস্থায় ভেঙে যাবে, যেটা হইতে পারে না। আর আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওতে যে আর্জেন্টিনা ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় মেসি বলতেছিল যা হয়েছে বাদ দাও, এখন আমাদের খেলতে হবে, এইসব কথাবার্তাও শুনছি। তারপর হচ্ছে কোচেরও মানে অন্যরকম একটা ব্যাপার দেখতে পাইছি, রেফারি যেরকম মানে সবসময় যেরকম মানে মিডল পয়েন্ট থেকে বললো অথবা কোন দিকে একটা ঝুঁকে রেফারি যদিও দেখছি, কিন্তু সেদিন কিন্তু মানে এক্সট্রা টাইমও দেয় নাই। এক্সট্রা টাইম যতক্ষণ দিচ্ছে তার আগে কিন্তু বাসি ফুল দিচ্ছে। এক সেকেন্ডলি হইতেছে যে যতগুলা মানে পয়েন্টস আছে যেগুলো নাকি মানে এগেনস্টে যা করতে হয় সবগুলাই কিন্তু মোটামুটি করছে। সো আসলে বুঝতে পারতাছি না যে আসলে ঘটনাটা কি। এখন ট্রাম্পও আসছে খেলা দেখতে। সো আর্জেন্টিনা দেখলাম ফিলিস্তিনের পক্ষে নিছে, ফিলিস্তিনের পক্ষে আর্জেন্টিনা জনগণ সবাই বলছে উই সাপোর্ট প্যালেস্টাইন, এটা হইতে পারে। এখন ভেতরকার কোনো কোন্দল থাকতে পারে, দলের ভিতরে নিজেরা মারামারি করে না, ঠেঙ্গাঠেঙ্গি করে, সেটাও হইতে পারে। আর মাঠের রেস্টে খেলতে নামায় নাই, মেসি মনে করেন পুরা মাঠ খেলাইছে। তারপরে হচ্ছে মানে ডিফেন্স যারা ছিল তারা নাই। এদিকে মানে ফের্নান্ডেজের দেখা গেছে যে সে রাগান্বিত অবস্থায় আছে অথবা ইমোশনাল হয়ে আছে, সামহাও আগে থেকে ব্রেকডাউন হয়ে আছে। সো ওভারঅল সব কিছুতে একটা করে এক্সাম্পল দিতেছিল, একটা করে সাইন দিতেছিল যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন, ভিতরে কিছু একটা চলতেছিল। বাট স্পেন ভালো খেলছে, স্পেনের যে ইটা দেখা গেছে মানে অ্যাগ্রেসিভ ব্যাপারটা, তারপরে টেকনিক্যাল জায়গাগুলা, তারপরে পয়েন্ট অফ ভিউ সব কিন্তু ওভারঅল খুবই ভালো ছিল। তো নিঃসন্দেহে প্রশংসা করতে হবে, প্রশংসার দাবিদার রাখে তারা, কিন্তু আমি একটু সন্দিহান আর্জেন্টিনা নিয়ে। ব্রাজিল যারা আছে না, ব্রাজিলদের নিয়ে আমার কথা বলার কোনো কথা নাই, কারণ হচ্ছে এরা মনে করেন আগেই হারা যায়, প্রথমেই শেষ, আউট অফ বক্স। তো সেকেন্ডলি মানে এদের নিয়ে মাথা ব্যথা করার মতো কিছুই দেখি না। আর তারা বিপক্ষ নিবেই, স্বাভাবিক, বিপক্ষ টিম না থাকলে মতো নাই। গাড়ি কি নীলফামারীর গাড়ি ঢাকা শহরে, বা শাবাশ লেভেলে। সিগন্যালটা পড়ে না জানি, আল্লাহ কোথাও সিগন্যালটা দেন না পড়ে, আল্লাহ টান দেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আর আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, ব্রাজিলের ফ্যান যারা আছেন আর্জেন্টিনার বিপক্ষে লিখবেন, এবং আর্জেন্টিনা যারা ফ্যান আছেন তারা অবশ্যই জানাবেন ভিতরেকার ঘটনা কী ছিল, আসলে কী হতে পারে। এমন অ্যাজাম্পশন অনেক কিছু হচ্ছে এবং হবে। তো আজকের মতো এখানে টাটা। তার আগে বলে রাখছি যে আপনি আমার চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই।